ঘোষিত বাজেটে বেশি গুরুত্ব পেয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে কথা জানালেন অর্থমন্ত্রী, যদিও তার কোনো রূপরেখা দিতে পারেননি তিনি। এবং ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতির প্রশ্নে একসময় মেজাজ হারান আবুল হাসান মাহমুদ আলী। বাংলাদেশ ব্যাংকে প্রবেশের নিষেধাজ্ঞা ইস্যুতে গভর্নরের বক্তব্য বয়কটের ঘোষণা দেন সাংবাদিকরা। এরপর কোনো কথা বলেননি গভর্নর। নিত্যপণ্যের বাড়তি দামে গেল কয়েক বছর ধরেই কষ্টে মানুষ। সুখবর নেই অর্থনীতির কোনো সূচকেই। টানাটানি সংসার চালানোর মতো অবস্থা নিয়ে বৃহস্পতিবার প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অন্যান্য বছরের মতো এবার তেমন একটা বাড়েনি বাজেটের আকার। শুক্রবারের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে ঘোষিত বাজেটের মাহাত্ম্য তুলে ধরার চেষ্টা করলেন অর্থমন্ত্রী। বিশ্বের প্রায় সব উন্নত দেশে অর্থমন্ত্রীর বক্তব্যের পর শুরু হয় আনুষ্ঠানিক প্রশ্নোত্তর পর্ব। শুরুতেই বাংলাদেশ ব্যাংকে প্রবেশের নিষেধাজ্ঞা ইস্যুতে গভর্নরের বক্তব্য বয়কটের ঘোষণা দেন সাংবাদিকরা। কোনো কথা বলেননি গভর্নরও। পুরো প্রোগ্রাম আমরা কভার করব, যখনই মাননীয় গভর্নর কথা বলবেন আমরা এটা বয়কট করার চেষ্টা করব। বাজেটে কম দামের তালিকাটা ছোট্ট, সেই তুলনায় বেশ লম্বা বাড়ার তালিকা। আবার বৈধ অর্থে কর বেশি হলেও কম কালো টাকায়, যা জনসাধারণের জন্য কতটুকু স্বস্তির। জবাবে অর্থমন্ত্রী বলেন, গুরুত্ব থাকছে মূল্যস্ফীতির লাগাম টানার চেষ্টায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু সংকোচনমূলক নীতিকৌশল আরও কিছুদিন চলমান থাকবে। প্রসঙ্গ আসে কালো টাকা সাদা করার উদ্যোগ আর পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ উপার্জনের বিষয়টিও। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কালো টাকা মূলত দেশের বাইরে বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজে ব্যয় করে ফেলেন। ইকোনমিতে ব্যবহার করার জন্য কালো টাকার তেমনই হয় না। তো আমার মনে হয় আমরা সেই পয়েন্ট থেকে যে রিটার্নে সুযোগ দেওয়ার জন্য এই অ্যামনেস্টির বিষয়টি রেখেছিলাম। সাংবাদিকদের প্রশ্নের বড় একটা অংশ জুড়েই ছিল ব্যাংক খাতের নানান অনিয়ম, দুর্নীতি, মুদ্রা পাচার আর মূল্যস্ফীতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা নিয়ে। তবে মিলেনি জুৎসই জবাব। এক পর্যায়ে মেজাজ হারান অর্থমন্ত্রী। আপনি অতি সরলীকরণের জিনিসটা মানে খুবই রপ্ত করে ফেলেছেন। এগুলো তো একেবারে ওভার সিম্পলিফিকেশন। এইভাবে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেলাম, আমাদের সব শেষ। কোথায়? সব মিলিয়ে প্রস্তাবিত বাজেট আর চলমান অর্থনীতি নিয়ে তুষ্টির ঢেকুরি তুললেন বয়সে প্রবীণ সাবেক এই কূটনীতিক। কি বলে ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।